কাছে লগ্ন এত বড় হয়ে গেল কি করে? কি করে ঠাকুর, কি করে? আমরা এরকম পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখেছি অজ্ঞান হয়ে যাওয়াটাই ভালো। কি কি বলছেন? অজ্ঞান হওয়া মানে ভালো লক্ষণ? ডক্টর শুভঙ্কর রায় যা বলেছে বাবাকে, সেটা যদি সত্যি হয়, জ্ঞান ফিরে যদি সব মনে পড়ে যায়, ও তো সবাইকে বলে দেবে যে ও কোমল, করি নয়। তাহলে তো সকলের সামনে আমার মুখোশটা খুলে যাবে। পালানোর জন্য রেডি হ করি। এবার তোকে পালাতে হবে, অনেক দূরে পালাতে হবে এবার তোকে। পালিয়ে যা করি, পালিয়ে যা। ডাক্তার এলো কিনা। কোমল, কোথায় যাচ্ছ? ভেতরে এসো, দিদির পাশে বসো। আমি জানি কোমল, তোমার খুব টেনশন হচ্ছে করিকে নিয়ে। আমি বলছি, করির কিচ্ছু হবে না। তোর মতন বোন যার আছে, তার কি কোনো ক্ষতি হতে পারে? আয় কোমল, আয়। বস, বস। যাক, এতক্ষণ এসেছে তাহলে। কিন্তু এখানে আসতে চাইছিল না ও, কিসের ভয়? এখনো মেয়েটার হুঁশ ফিরল না। কি গো, ডাক্তার এলো? মানে কোমল কিছু বলেনি? কোমল না তো। হ্যাঁ, মেশোর সাথে ডক্টরকে ফোন করেছিলেন, উনি আসছেন। মাসিমা, এবার কান্নাকাটি বন্ধ করুন। ডাক্তার কি বলেছেন জানেন? ডাক্তার বলেছেন যে অজ্ঞান হয়ে যাওয়া মানে ভয়ের কিছু নেই। এমনও হতে পারে যে জ্ঞান ফিরলো আর সবকিছু মনে পড়ে গেল। সত্যি ডাক্তার এই কথা বলেছেন? সত্যি বলেছেন এই কথা? হ্যাঁ, এরকমটাই তো হয়। তাই যেন হয় ঠাকুর,
তাই যেন হয়। আরে কোমল, তুই একবার করিকে ডাক না, দেখ না ও সাড়া দেয় কি। হ্যাঁ কোমল, তুই নিজে একবার ডেকে দেখ না করিকে। আমার মনে হয় তুই ডাকলে ও নিশ্চয়ই চোখ খুলবে। তাহলে বুঝতে পারবো যে ওর স্মৃতি ফিরলো কিনা। ডাক না, একবার তুই ডাক না। ডাক না, চুপ করে রয়েছিস কেন? ডাক। দিদি, দিদি, চোখ খোলো দিদি, চোখ খোলো। এই আঙুল নড়ছে। জ্ঞান ফিরছে মনে হচ্ছে। ডাক কোমল, ডাক। দিদিকে ডাক। তো ডাকে সাড়া দিয়েছে। ডাক, দিদি বলে ডাক একবার। দিদি, 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 তোর কি মাথা ব্যথা করছে? শরীর খারাপ লাগছে রে মা? তোর কিছু মনে পড়ছে? পুরনো কথা কিছু মনে পড়ছে? হ্যাঁ রে, তুই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন? বল আমাদের, কি হয়েছিল তোর? বল না করি, তোর কিছু মনে পড়ছে? হ্যাঁ? আচ্ছা তুই আগে বলতো, ধানি ধানি কোন ক্লাসে পড়ে? পিলু পিলু কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, কিছু মনে পড়ছে? বল না করি, বল না, কিছু মনে পড়ছে কিনা বল না। কি করছেন আপনারা? এত জোর করছেন কেন? এই তো মাত্র জ্ঞান ফিরল। না না, বলুক না ও,
বলো বলো দিদি, ওর মনে পড়েছে কিনা বুঝতে পারবো তাহলে। কোমল, আমি বুঝতে পারছি যে তুমি তোমার দিদিকে নিয়ে চিন্তিত, কিন্তু তুমি বলো এই সময় তোমার দিদিকে প্রেশার দেওয়া ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোল্লা ঠিক বলেছে। ওকে এখন এভাবে চাপ দেওয়া ঠিক হবে না। ডাক্তার তো আসছে, ডাক্তার আসুক, তারপরে সমস্ত ব্যবস্থা করা যাবে। আরে করি, শরীর খারাপ লাগছে, একটু ঘুমোবি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক। ঘুমোলে হয়তো ভালো হবে। ও যদি ঘুমোতেই চায়, ঘুমুক না হয়। হুম? আরে উঠলি কেন? ব্যথা, মাথায় ব্যথা। তবে কি ওর কিছু মনে পড়ে না? মুখ থেকে তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্লিজ ওকে কেউ বিরক্ত করবেন না। পিসি, ওকে একটু ধাতস্থ হতে দাও, একটু জল দাও না। আমি আনছি। আচ্ছা, এবার সবাই চলুন, ওকে একটু রেস্ট নিতে দিন। হ্যাঁ তাই তো, বরাদ আমি আসছি। আপনি বরং ওর কাছে বসুন। দাদাও তো বাইরে রয়েছে, চলো একবার যাই। চলো, আমিও যাই তোমার। চলো এসো। কোমল, তুমি যাবে না এখানে থাকবে? যাবো, আমি যাবো। কোমল, তুমি যাবে না এখানে থাকবে? যাবো, আমি যাবো। এখানে বস না। তবে কি ওর সব মনে পড়ে গেছে? সেই জন্যই কি আমাকে আটকালো? বস না একটু আমার কাছে। মা, তুমি একটু বাইরে যাও। মাকে বাইরে যেতে বলছে কেন? আমি বাইরে যাব? হ্যাঁ মা, ও তো আছে আমার কাছে। তুমি যাও। আমাকে আটকালি কেন? একটা কথা তোর কাছ থেকে জানতে চাই, সত্যি করে বলবি? কি বলতে চাস আমাকে? তোর সব মনে পড়ে গেছে, তাই তো? কি হলো, বেরিয়ে এলে কেন? কি করব? করি তো বললো আমাকে। মাসিমা বেরিয়ে এসছেন তো কি হয়েছে? আসল মানুষটা তো করির পাশেই বসে আছে।
কোমল ভেতরে আছে, একদম চিন্তা করবেন না। তা বটে। বাবা, পরীর জ্ঞান ফিরলো আর আমরাও চিন্তা মুক্ত হলাম। ফিরেছে ফিরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি, ডাক্তার কত দূর থেকে আসছেন? না না, এতক্ষণে তো এসে পড়ার কথা। আর একটা ফোন করে দেখুন না। হ্যাঁ, সে এই যে নম্বরটা তো আবার কমলের কাছে। এ কে এস- ডাক্তারবাবু এলেন। দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। আমার বিয়ে হয়েছিল, ওর নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে নাকি? বিয়ে? বিয়ে হলে তবেই তো সিঁদুর পড়ে, তাই না? কোমল, বল না, আমার কেন মনে হচ্ছে যে আমি এর আগে সিঁদুর পড়েছি? কোমল, বল না কোমল, আমার কেন মনে হচ্ছে যে আমি এর আগে সিঁদুর পড়েছি? বল না কোমল। কোমল আমাকে কোমল বলে ডাকলো, তার মানে ওর কিচ্ছু মনে পড়ে। আমাকে কি কেউ আগে কখনো সিঁদুর পরিয়েছিল? বল না আমাকে, বল। যাক, বেঁচে গেছি। কিন্তু সিঁদুর পরার কথা ওর মাথায় এলো কেন? তবে কি আমাকে কি কেউ এর আগে কখনো সিঁদুর পরিয়েছে? বল না কোমল, বল না আমাকে, পরিয়েছে কেউ সিঁদুর? তোমার এমন কেন মনে হলো দিদি যে তোমাকে কেউ কখনো সিঁদুর পরিয়েছে? কেন মনে পড়লো আমার? কেন কেন মনে পড়লো আমার? কিছুই মনে করতে পারছি না। তবুও আমার কেন মনে হচ্ছে আমার? বলো না, কেন মনে হচ্ছে আমার? না, ওকে গুলিয়ে দিতে হবে, না হলে আমার বিপদ বাড়বে। কেন মনে হচ্ছে? আসলে তোমার সিঁদুর পড়তে ইচ্ছে করছিল। হ্যাঁ, কারণ তোমার বিয়ে করতে ইচ্ছে করছে। আজ আমাকে মল্লার বাবু সিঁদুর পরিয়ে দিয়েছে, সেটা দেখে তোমার ইচ্ছেটা বেড়ে গেছে। এটাই সত্যি? আরে হ্যাঁ দিদি, এটাই সত্যি। না রে, বিশ্বাস কর। তুমি বিশ্বাস করো আমার কথা, আমি যা বলছি তাই ঠিক। না না, আমার মনে হলো আমি সিঁদুর পড়েছিলাম আগে, জানিস দিদি? তুমি কি করে সিঁদুর পড়বে? তোমার তো বিয়েই হয়নি। আর দেখো, বিয়ে না হলে কি কেউ সিঁদুর পরে বলো? তবে হ্যাঁ, খুব শিগগিরই আমি তোমার সিঁদুর পরার ব্যবস্থা করে দেব। বিয়ের ব্যবস্থাটাই করে ফেলতে হবে, না হলে এই বাড়িতে ও যখনই আসবে তখনই হয়তো এইভাবে কিছু না কিছু মনে পড়ে যাবে।
কিছু করতে হবে যাতে ও আর এই বাড়িতে কোনোদিনও না আসতে পারে।